হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেড়া ফিজিওথেরাপি ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো গাইজ, আপনাদের কাছে আজকে একটা নতুন সম্পূর্ণ ডিফারেন্ট কেস আজকে আপনাদেরকে করে দেখাবো, ডিসকাস করে। তো আজকে একটা প্রস্থেসিস বা যেটাকে বলা অর্থোসিস, সেটা একটা বাচ্চার ওপর আমরা কিভাবে অ্যাপ্লাই করছি সেটা আপনাদের করে দেখাবো এবং কি কারণে দিচ্ছি সেটাও বলবো। তো দেখতে পাচ্ছেন পেশেন্ট অলরেডি আমার চেম্বারে আছে। এই হচ্ছে সেই খুদে বাচ্চা। দেখুন, এই বাচ্চাটার প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই ধরনের বাচ্চাদের প্রবলেম যেটা, সেটা হচ্ছে দাঁড়াতে পারে না ঠিকঠাক। দাঁড় করাবেন না। দেখুন দাঁড়াবার টেকনিকটা দেখুন। দেখুন অ্যাঙ্কেলটা ডরসিফ্লেক্স পজিশন, প্ল্যান্টার ফ্লেক্স হয়ে রয়েছে, মানে পুরোপুরি অ্যাঙ্কেলটা পড়ছে না। এবং ওর হচ্ছে নি জয়েন্ট, ও যখন দাঁড়াবার চেষ্টা করছে নি জয়েন্টটা বেশি হাইপার এক্সটেনশন হয়ে যাচ্ছে, পেছন দিকে চলে যাচ্ছে, দাঁড়াতে পারছে না। এবং তার সাথে ওর পেছনের এখানে মাসেল গুলো অনেক কম আছে, এই কাপ মাসেল বা পেছনে হ্যামস্ট্রিং। এই ধরনের বাচ্চাদেরকে বলা হয় সিপি চাইল্ড। তো কি করে এই বাচ্চা এরকম হয়ে যায়, জন্ম হওয়ার পর ব্রেনেতে অক্সিজেনের সাপ্লাইটা অনেক পরে আসে, সেই কারণের জন্যই এই ধরনের বাচ্চার এই প্রবলেম হয়। তো এই বাচ্চা অলরেডি আমার কাছে আজ হয়ে গেল সপ্তাহ 3-4 হলো। ওনার মা নিয়ে আসছেন আমার কাছে। তো একে স্ট্রেচিং ফ্রেচিং করানো হয়, এক্সারসাইজ করানো হয়। তো এখন ব্যাপারটা যেটা, আমরা নিচে থেকে স্টার্ট করছি, প্রস্থেসিস দিয়ে দিয়ে নিচে থেকে শুরু করবো বেল্ট দিয়ে, যাতে ও দাঁড়াতে পারে, ও দাঁড়াতে সক্ষম হয়। তো প্রথমে ওকে আমরা যেটা দিচ্ছি, যে জিনিসটাকে দিচ্ছি সেটা হচ্ছে এএফও, অর্থাৎ যেটাকে বলা হয় অ্যাঙ্কেল ফুট অর্থোসিস। তো অ্যাঙ্কেল ফুট অর্থোসিসটা ওর বাচ্চাটার পায়ে আমরা কিভাবে অ্যাডজাস্ট করছি এবং সেইটা কিভাবে এফেক্টিভ হচ্ছে, হ্যাঁ, এবং সেটা ওকে কি করতে সাহায্য করছে, হেল্প কিভাবে দাঁড়াতে ওকে হেল্প করছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন গাইজ, এবার চলুন দেখা যাক কিভাবে বাচ্চাটার পায়ে আমরা এএফও ব্রেস অ্যাঙ্কেল ফুট অর্থোসিস ফিট করছি। চলুন দেখুন। এই যে দেখুন, এটাকেই সুনীলদা এএফও বলা হচ্ছে। দেখুন এএফও, ঠিক আছে। এটা বাইল্যাটারাল অ্যাঙ্কেল আছে, দুটো পায়েরই আছে। দেখুন কিভাবে অ্যাডজাস্ট করছি। অ্যাঙ্গেলটা চেপে বসাবেন, অ্যাঙ্কেলটা একটু চেপে বসাবেন। এবার আমি রাইট লেফট অ্যাঙ্কেলটা ফিট করছি। এটা যখন বসাবেন একটু চেপে এরকম আচ্ছা, চেপে আচ্ছা। টাইট করে, তাহলে এখানে তবে এর সাথে স্ট্যাপ যতগুলো স্টেপ আছে সবই মোটামুটি সবগুলোতে চাপ দিয়ে, হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? দুদিকে আঙুলের চাপ দিয়ে সেটিংটা রাখবেন। সেট করে এটা বিশেষ করে অ্যাঙ্কেলটা বিশেষ করে অ্যাঙ্কেলটা যেন চাপ দিয়ে অ্যাঙ্কেলটা বসে। চাপ দিয়ে যেন নিচে বসে, তবে তবে ও 90 ডিগ্রিটা হবে। 90 ডিগ্রি হবে। এইগুলো একটু মাথায় রাখবেন। দেখুন দুটো এফও ওর ফিট করে দিলাম। এরপর বিলো নি থেকে একদম মিড থাই পর্যন্ত নি গ্যাটাস, নি গ্যাটাস, এটাকে বলা হয় নি গ্যাটাস। দেখুন এই নি গ্যাটাসটা কিরকম অ্যাডজাস্ট করছি এবং এর কাজ কি সেটাও আপনাদের বলছি। দেখুন নি গ্যাটাসটা কিরকম। নিচে পাত জড়িয়ে টেপগুলোকে টাইট করুন। এবং সবার শেষে একদম নিচেরটা স্টেপ করলাম। এটা ওর রাইট নিয়ের নি গ্যাটাস ফিট করা হলো। এবার আমি লেফট করছি। যখন বই পড়াবেন নিচের পাতটা যেন
আচ্ছা হ্যাঁ নিচের পাত্রে যেন ও নিচের পাতটা আর মিডিল স্ট্যাপটা নিয়ের উপরেই যান হাঁটুর মালাই চাকির হ্যাঁ মিডিল এই যে মিডিল স্টেপটা ওর হাঁটুর মালা চাকির ওপর উপরে থাকবে ঠিক আছে আর এই পাতটা যেন এখানে পাতটা যেন থাকে। মিডিল পয়েন্ট একদম একদম ওই যে রাখবেন হাঁটুটা সোজা থাকবে আর ধরে হাঁটাবেন আর নাইটে ফুলটা ভিত্তিটা পরিয়ে দেবেন নাইটে হ্যাঁ মানে রাত্রেবেলা যখন ও শুয়ে থাকবে তখন এই এওফোটা পড়ে থাকবে পরে থাকবে কিন্তু নি অ্যাটাচটা দরকার নেই নিটা যদি করে কিছুদিন পড়াক না পড়াক। অসুবিধা নেই আর এবার গাইস দেখুন দুটোই অ্যাডজাস্ট করে দিয়েছি নি অ্যাটাচ এবং এএফও। এবার দেখুন ওকে ও কিভাবে এইটার সাহায্যে দাঁড়াচ্ছে। বাবু ওঠো ওঠো ওঠো, ঠিক করে দাঁড়াও, ঠিক করে দাঁড়াও। এটা দিন স্যার টুলটা দিন হ্যাঁ। টুলটা ধরে দাঁড়াবে টুলটা চেয়ারটা নয় টুলটা চুলটা টুলটা দিন, হ্যাঁ। ধরো ধরো, ধরো। করে দাঁড়াও। হ্যাঁ ওকে ধরে দেবেন আচ্ছা এটা হ্যাঁ এটাকে হ্যাঁ, দেখতে সুন্দর হ্যাঁ ধরো, এটা ধরো, ধরো, এটা ধরো, ব্রাশ ধরো, ধরো ঠিক করে ধরো, মুঠি করে ধরো। বাড়িতে একটা ধরো, ঠিক করে। তেলা তো স্নান বলে হতে যাচ্ছে আর বৌদি এর একটা সাইজের কিটো জুতো মানে বড়ই হবে এইটা নিয়ে গিয়ে একটা দোকান থেকে একটা তো দেখুন কি সুন্দর বাচ্চা দাঁড়িয়েছে, দেখুন এই এর সাপোর্টে ও কি সুন্দর দাঁড়িয়ে আছে সেটা দেখুন। উইদাউট সাপোর্ট ও একদমই দাঁড়াতে পারে না, কিন্তু এই এএফও এবং নি অ্যাটাচের সাহায্যে ও কি সুন্দর একটা সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন। এবং এই প্রস্থেসিসটা পরিয়ে বাচ্চাকে আস্তে আস্তে হাঁটানো অভ্যেস করানো হয়। তো আমরা এখন ওর মিড থাই পর্যন্ত সাপোর্ট দিলাম। এইটা কতদিন পরে থাকবে সুনীলদা? এইটা এখন 3 মাস পুরুক না এটা 3 মাস পর আমরা ওপরে পেলভিকের সাপোর্ট দেবো, ঠিক আছে? ওকে, তো গাইজ এর পরের ফেজটাও আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।